ফাইনালে কুমিল্লা দ্বিতীয় কোয়ালিফায়ার মুখোমুখি সাকিব তামিম। গ্রুপ পর্বে টেবিল টপার ছিল রংপুর রাইডার্স। তারকা নির্ভর রাইডার্সের প্রথম কোয়ালিফায়ার পাত্তাই দিল না কুমিল্লা ভিক্টরস। তৌহিদ হৃদয়, লিটন দাসের ব্যাটে রীতিমতো উড়ে গেল রংপুর। ৮ উইকেটের জয়ে ফাইনালে টিকিট পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্যদিকে রংপুরের জন্য থাকছে দ্বিতীয় সুযোগ। দ্বিতীয় কোয়ালিফায়ার ফরচুন রবিশালের মুখোমুখি হবে তারা। সোমবার মিরপুরের শেরি বাংলা স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে টস হেরে শুরুতেই ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে রংপুর। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৯৭ রান করেন। জবাবে খেলতে নেমে ১৮ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি কুমিল্লার। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন সুনীল নারিন। না বুঝেই ব্যাট চালিয়েছিল, তাতে টপ এজ হয়ে ধরা পড়েন উইকেটের পিছনে। সোহানের দুর্দান্ত ক্যাচে গোল্ডেন ডাক পেয়েছেন এই ক্যারিবিয়ান ওপেনার। ইনিংসের প্রথম বলে উইকেট হারালেও দ্বিতীয় উইকেটের জুটিতে লিটন দাসকে সঙ্গে নিয়ে সেই ধাক্কা সামাল দিয়েছেন তৌহিদ হৃদয়। লিটন খানিকটা দেখে শুনে খেললেও আরেক প্রান্তে শুরু থেকে আসছিলেন হৃদয়। ৩১ বলে ব্যক্তিগত 50 করেছেন হৃদয়। শেষ পর্যন্ত ৪৩ বলে ৬৪ রান করে টপ অর্ডারে ব্যাটারদের ফেরার ভাঙে ১৪৩ রানের দ্বিতীয় উইকেটের জুটি। ততক্ষণে অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি কুমিল্লারই হাতে। ৪ নেমে চার্লস খুব একটা সুবিধা করতে পারেনি। ৩ বলে ১০ রান করে সাজঘরে ফিরেছেন এই ক্যারিবিয়ান ব্যাটার। আর জয়ের কাছাকাছি গিয়ে ফিরছেন লিটন। তবে তার আগে দুর্দান্ত ব্যাটিং করছেন ভিক্টোরিয়ার্স অধিনায়ক। তার ব্যাট থেকে এসেছে দলীয় সর্বোচ্চ ৫৭ বলে ৮৩ রানের ইনিংস। লিটন ফিরলেও জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি কুমিল্লার। আন্দ্রে রাসেলকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সহজেই মঈন আলী। রাসেল অপরাজিত থেকেছেন ২ রান করে, আর মঈন ১২ রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। এর আগে আজ ব্যাটিং অর্ডারে প্রমোশন দেওয়া হয়েছিল শামীম হোসেনকে। ইনিংস ওপেন করতে নেমেই পুরোপুরি ফ্লপ এই তরুণ ব্যাটার। ইনিংসের দ্বিতীয় ওভারে দ্বিতীয় বলে তানজিদ ইসলামকে উড়িয়ে মারতে গিয়ে সহজ ক্যাচ দিয়েছেন আন্দ্রে রাসেলের হাতে। ২ বল খেলে ডাক পেয়েছেন শামীম। সুবিধা করতে পারেনি আরেক ওপেনার রনি তালুকদারও। ১১ বলে ১৩ রান করেছেন তিনি। দ্রুত ২ ওপেনার ফেরার পর একই পথে হেঁটেছেন সাকিব আল হাসান। তীরে নেমে ৯ বল খেলে মাত্র ৫ রান করছেন এই অভিজ্ঞ ব্যাটার। ২৭ রানে টপ অর্ডারে ৩ ব্যাটারকে হারিয়ে যখন ধুঁকছিল দল, তখন হাল ধরেন জিমি নিশাম। নতুন চতুর্থ উইকেট শেষে মেহেদিকে সঙ্গে নিয়ে ৩৯ রানের জুটি করেন এই কিউর। ২২ রান করে মেহেদি ফেরার পর ভাঙে সেই জুটি। আসরের প্রথমে খেলতে নেমে ভালোই শুরু করেছিল নিকোলাস পুরান, তবে ইনিংস বড় করতে পারেনি। এই ক্যারিবিয়ান হার্ড হিটারের ব্যাট থেকে ৯ বলে এসেছেন ১৪ রান। আর শেষ দিকে ২৪ বলে ৩০ রানের ইনিংস নিশামকে সঙ্গে নিয়ে নুরুল হাসান সোহান। নিলাম এদিন তার বিপিএল সেরা ইনিংস খেলেছেন। দারুণ ব্যাটিং করলেও শেষটার তার খানিকটা আফসোস করতে পারে। সেঞ্চুরির কাছাকাছি গিয়ে মাইল ফলক ছুটতে পারেনি। শেষ পর্যন্ত ৪৯ বলে ৯৭ রান করে অপরাজিত ছিলেন এই কিউডি। তার ব্যাটে ভর করে লড়াই করার পুঁজি পায় রংপুর।